এবার ওয়ালটনের খেলা শুরু। ওয়ালটনের কিউ সিরিজের যে ফোনগুলো এগুলো কিন্তু ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি হয়, এটা আমরা কম বেশি ইতিমধ্যে সবাই জানি। আজকে আমি দেখব যে ওয়ালটনের এই মেটাল ফ্রেমের ফোনটি কেমন হবে, এত দাম কেন এই ফোনটির, একটা সাধারণ ফিচার ফোন এত দাম কেন, এটারই রহস্য উন্মোচন করা হবে আজকে। এবং এই ফোনটিতে আপনি কি কি চালাতে পারবেন, তাছাড়া এই ফোনটিতে কি কি সমস্যা থাকতে পারে, এবং একদম লাইভ কল করে দেখাবো, মেমোরি কার্ডে গান বাজিয়ে দেখাবো যে এই ফোনটির সাউন্ড কেমন ছিল, নেটওয়ার্ক কেমন থাকবে, ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে, সব জানতে পারবেন আজকের এই এক ভিডিওতে। তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপো আহমেদ চ্যানেলে। সম্পূর্ণ ফোনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম স্লিম ডিজাইন করা হয়েছে ফোনটির, এবং ফোনটি কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল ফোনটির মডেল, এবং এতে একটা টেক্সচার ইউজ করা হয়েছে, এ কারণে কিন্তু ফোনটি বেশ খসখসে ভাব ছিল। তবে ফোনটি কিন্তু মোটামুটি বেশ গ্লসি, একদম সুন্দর দেখাচ্ছিল। তবে যারা একটা স্লিম ফোন খুঁজেন তারা কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন। যাই হোক, এই ফোনটি প্রথমেই আমরা ওপেন করে নেব। তার আগে বলে দিতে চাচ্ছি যে এই ফোনটি কিন্তু আপনি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে 1600 টাকা। কি এমন ভাই এটার ভিতরে 1600 টাকা দিয়ে রাখছে? অলরেডি আমি রেয়ার প্যানেলটা কিন্তু ওপেন করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেটালের ফ্রেম থাকছে এই ফোনটিতে। এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস ছিল, কারণ অনেক সময় আছে ফোন হাত থেকে পড়ে যায়, পড়ে গেলেও যে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে কিন্তু মেটাল এবং প্লাস্টিক মিশ্রিত করা হয়েছে এই ফোনটি। তবে ফোনটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ছিল। এই ফোনটিতে আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একদম বড় সাইজ, একটা মাঝারি সাইজ। তাছাড়া ফোনটিতে 16 জিবি মেমোরি কার্ড ইউজ করার মতো সুবিধা থাকবে। একটু উপরে উঠলে কিন্তু ফোনটি লাউড দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া ফোনটিতে একটা ক্যামেরা থাকবে এবং একটা ফ্ল্যাশ থাকবে। এই ফোনটির একদম নিজ বরাবর যদি আমরা যাই, এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই টাইপ সি পোর্ট দিলে ব্যাপারটা কিন্তু আরও গর্জিয়াস হতে পারতো। তাছাড়া ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকবে। ডান বা বাম পিছে আর কোনো অপশন কিন্তু এই ফোনটির ছিল না। চলুন আমরা ফোনটির যে বক্স কন্টেন্টগুলো সেগুলো এক নজরে দেখে নেই। এই ফোনটিতে কিন্তু মোটামুটি একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস সেবা দিবে, এবং একটা চার্জার থাকবে ফোনটিতে। চার্জারের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল। তাছাড়া এই ফোনটিতে থাকবে 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। যেহেতু স্লিম ফোন এ কারণে বাধ্যতামূলক কিন্তু ব্যাটারি এমপিয়ারটা কম দিতে হয়েছে। তবে ব্যাটারি এমপিয়ার 1000 হলেও এই ফোনটিতে কিন্তু আপনি অনায়াসেই 1.5 থেকে 2 দিন কিংবা 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। এবং টানা যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন এই ব্যাটারি দিয়ে। তবে এই ধরনের ব্যাটারিগুলো যদি ভাই একবার নষ্ট হয়, বাজারে কিন্তু পেতে অনেক বেগ পেতে হয়, কারণ ব্যাটারি কিন্তু অন্য কোনো ব্যাটারির সাথে মিলবেই না, কারণ ব্যাটারিটা একদম স্লিম, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি। আর এখানে 2.4 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে দেওয়া আছে, এবং এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকবে। তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর দেয়া আছে, একটু আলাদা আলাদা দূরত্ব করা আছে, কারণ একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু একদম থাকবে না। তবে অক্ষরের যে সাইজটা এটা কিন্তু মিডিয়াম আসবে, একেবারে বড়ও নয় একেবারে ছোটও নয়। এবং এই ফোনটিতে কিন্তু আপনি ভাইব্রেশন পাবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু কোনো টস আমরা দেখতে পাচ্ছি না, একদম পিছনে একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, সেটা জ্বালিয়ে দেখাবো। তবে যারা টসের জন্য ফোনটি পছন্দ করবেন তাদের কিন্তু হতাশ হতে হবে, কারণ ফোনটিতে টস একদম ছিল না বললেই চলে। তাছাড়া এই ফোনটির যে ডিসপ্লে, এখানে কিন্তু ডিসপ্লের ব্রাইটনেসটা যথেষ্ট ক্লিয়ার ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তাছাড়া ব্রাইটনেসটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ ব্রাইটনেস ঠিকঠাকই ছিল। রোদের ভিতর আপনি সুন্দরভাবে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন এই ফোনটি দিয়ে। চলুন আমরা সর্বপ্রথম এই ফোনটির কল কোয়ালিটি চেক করে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি যা বলতেছি ক্লিয়ার শোনা যাচ্ছে না? কোনো সমস্যা কি করতেছে, যেমন আউট কোনো নয়েজ দিচ্ছে ফোনটিতে? এমন কোনো নয়েজ দিচ্ছে না, না? একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে।
বন্ধুরা অনেক ফোন আছে যে ফোন আসলে কিন্তু নাম্বার দৌড়াদৌড়ি করে, এটা কিন্তু একটা অনেক বোরিং লাগে, কোন নাম্বারে ফোন আসলো এটা বোঝা যায় না, কিন্তু এই ফোনটিতে কিন্তু ওইরকম কোনো প্রবলেম নেই। আর একটা মজার তথ্য দিচ্ছি কল কোয়ালিটি কেমন ছিল বলার আগে, যেটা এই ফোনটির যে ডায়ালের নাম্বার, এখানে যে নাম্বারগুলো এখানে কিন্তু মোটামুটি 20টা প্লাস নাম্বার আপনি ধরাতে পারবেন। অনেক ফোন আছে 20টার বেশি নাম্বার কিন্তু থাকে না, যেমন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কলসের নাম্বারগুলো কিন্তু এখানে 20টা প্লাস আপনি ধরাতে পারবেন। এইটা কিন্তু একটা পজিটিভ দিক এই ফোনটির। এবং এই ফোনটির যে কল কোয়ালিটি ছিল সেটা ইতিমধ্যে আপনারা একদম লাইভ শুনতে পেলেন, যে কল কোয়ালিটিটা কিন্তু মোটামুটি দুর্দান্ত ছিল। ফোনটির প্রাইস হিসেবে কিন্তু কল কোয়ালিটি মাথায় রেখেই কিন্তু এই ফোনটি তৈরি করা হয়েছে। কল কোয়ালিটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এই ফোনটির নেটওয়ার্কেও কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, মোটামুটি ফোনটির যে স্পিকার এটাও কিন্তু চমৎকার ছিল, তবে আরেকটু বেটার করতে পারতো প্রাইস হিসেবে। তবে স্পিকারটা কোনো কাজে চালিয়ে নেওয়ার মতো ছিল, একেবারে আহামরি যে কোনো সমস্যা ছিল এরকম কোনো সমস্যা কিন্তু ফোনটির স্পিকারে ছিল না। এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগলো। এখন ফোনটির যে খারাপ দিকগুলো সেগুলো বিষয়েও কথা বলবো, তার আগে আমরা এক নজরে হাইলাইটেড ফিচারগুলো দেখে নিচ্ছি। ফোনটিতে কিন্তু জিপিআরএস থাকবে, তাছাড়া এই ফোনটিতে মোটামুটি 700-800 মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, টুলস থাকছে, মাল্টিমিডিয়া থাকছে ফোনটির ভিতরে। এবং সেটিংসে ঢুকলে তো অনেক ফিচার্স আছে, রিংটোন অপশন, রিসেট অপশন, ফোনটি সিকিউরিটি লক করে রাখার সুবিধা থাকবে, ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে। তাছাড়া ফোনটিতে ক্যামেরা থাকবে একটা, এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, ছবি তুলতে পারবেন, সব কাজেই কিন্তু আপনি এই ফোনটির ক্যামেরা দিয়ে করতে পারবেন। এবং ফোনটিতে সার্ভিস থাকবে, ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনি চাইলে, যেটা ইতিমধ্যেই দেখতে পেলেন। এফএম রেডিও থাকবে, কল লিস্টে ঢুকলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড পেয়ে যাবেন, ব্ল্যাক লিস্ট পাবেন, ফোনটির ভিতরে হোয়াইট লিস্টও কিন্তু থাকবে। এ ধরনের অপশনগুলো কিন্তু দুর্দান্ত। তাছাড়া ফোনটিতে স্পিড ডায়ালের মতো অপশন থাকবে, এবং এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ গেমস থাকবে, আপনি কিন্তু এই গেমসগুলো সুন্দর খেলতে পারবেন। অবশ্যই 3বার করে ফ্রিতে খেলতে দেবে, তারপর কিন্তু কিনে খেলতে হবে এই গেমসগুলো। এবং এই ফোনটির সব কিছুই মোটামুটি বেশ ভালোই ছিল, এবং হাইলাইটের যে ফিচারগুলো ছিল সেগুলো মোটামুটি দেখালাম। এখন মূল কথা হলো এই ফোনটির খারাপ দিক কী কী ছিল। এই ফোনটির খারাপ দিক হচ্ছে যে এই ফোনটির যে টর্চ লাইটটা সেটা দেখতেই পাচ্ছেন, ফোনটিতে একদম রেয়ারে কিন্তু একটা ছোট্ট টর্চ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো কাজেরই না, এক কথায় আপনি হয়তো সুইচ টুইচ খুঁজে পাওয়ার মতো অবস্থা ছিল। এই ছিল ফোনটির যে টস সেটার অবস্থা। তাছাড়া এই ফোনটির যে ব্যাটারি এম্পিয়ারটা, এটা কিন্তু মাত্র 1000 মিলি এম্পিয়ার করা হয়েছে ফোনটির ব্যাটারিটা, যেটা কিন্তু এই ফোনটির অন্তত 1700 দিলে একদম পারফেক্ট হতো, যেহেতু ফোনটির প্রাইসটা একটু বেশি। এছাড়াও ফোনটিতে থাকবে ইউএসবি পোর্ট, এখানে অন্তত টাইপ সি পোর্ট করার উচিত ছিল ফোনটিতে। তাছাড়া ফোনটিতে একটাই স্পিকার থাকবে, এক স্পিকারে কিন্তু এই ফোনটির কাজ চালিয়ে নেওয়া হয়েছে। তবে সব মিলে ফোনটিতে স্টিল ফ্রেম থাকবে, এবং খুব ভালো একটা ডিসপ্লে থাকবে, এবং এমটিকে চিপসেট থাকবে, বেশ ভালো নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি থাকবে। এই দিক থেকে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল, চাইলে কিন্তু আপনি ফোনটি ইউজ করতে পারেন এবং আপনার তালিকায় রাখতে পারেন। এই ছিল আজকের মতো বিস্তারিত আলোচনা। কেমন ছিল এই ফোনটি অবশ্যই মতামত দিতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন।